আমরা হালিম মাংস রান্না করলে মরিচ এটি নিলাম, পেঁয়াজ চারটা নিলাম, রসুন তিনটা, আদা এটা নিলাম। আমরা আদা রসুন এগুলো সবগুলো ব্লেন্ডার করবো। এই যে ব্লেন্ডার দিয়ে দিচ্ছি। আদা রসুন যা আছে এগুলো ব্লেন্ডার করার জন্যে ব্লেন্ডার করে তারপর যে আমরা তরকারি দেব মাংসের মাধ্যমে। আমরা সব কিছু ব্লেন্ডার করে নিলাম। এই যে ব্লেন্ডার, যে সবগুলো ব্লেন্ডার করে সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম ম্যাশ করে। তো আমরা এখন মাংস নিয়ে নিচ্ছি। এখন যে পরিমাণ মতো মশলা এগুলো নিয়ে নিলাম, এগুলো মাংসতে ঢেলে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমরা হলুদ মরিচ, এখন হলুদ লাল মরিচ আর এগুলো জিরা গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিব। আমরা হলুদ মরিচ পরিমাণ মতন হলুদ মরিচ দিয়ে দিছি। এখন পরিমাণ মতন একটু তেল দিয়ে দেব। তারপর একটু হাতে মাখামাখি করে নেব। আমরা তো একটু মাখামাখি করে নিলাম। তারপর যে পেঁয়াজ টেজ যেগুলো ব্লেন্ডার করে নিচ্ছি এগুলো দিয়ে ডাইলা দিয়ে একটু মাখামাখি করে নেব। পেঁয়াজ টেজ যেগুলো একটু ডাইলা সুন্দর করে মাখামাখি করে মিশিয়ে নেবো আবার। তো আমরা সুন্দর করে মাখামাখি করে সব কিছু 5 মিনিট এভাবে রেখে দেবো, তারপরে চুলাই দেবো। তো 5 মিনিট পরে আমরা চুলার উপরে বসে দিচ্ছি। যখন একটু এভাবে হালকা একটু নাড়াচাড়া করে চুলা মিডিয়াম করে রেখে দেবেন 1-1.5 ঘন্টার জন্য। মাংস মোটামুটি একটু হয়ে আসছে, বাবাকে একটু নাড়াচাড়া দিবেন। নাড়াচাড়া দিয়ে আবার 10-20 মিনিটের জন্য বসে রাখবেন মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। যে মাংসের কালার চলে আসে দেখছেন, মোটামুটি আর 20-30 মিনিট রাখলেই মাংস সিদ্ধ হয়ে যাবে। রাসেল ভাই হালিম পাকাইতেছে। রাসেল ভাই যে হালিম পাকাইতেছে, হালিম খাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়েতে না ডাইরেক্ট দেখেন। আপনি বিয়ে শাদিটা করতেন তাহলে মাথার চিন্তা করতে বলতাম যে দাওয়াতটা তোকে খাইছি। ডিউটি থাকলে ডিউটি দিয়ে ম্যাডাম। হ্যাঁ ও ভাই ম্যাডামটা আরো দেন কি আর বলবো, এবার তা খাইবে আর কি। হ্যাঁ কে আমি বেশি দিছিস।